আসসালামু আলাইকুম। খুবই দুঃখজনক ব্যাপার যে আমরা অলরেডি কোকাকোলাকে বয়কট করে ফেলেছি। কিন্তু এখন জানার বিষয় হচ্ছে যে এই বয়কট কতটুকু কার্যকর হয়েছে। আপনি আপনার এলাকার প্রতিটি দোকানে গিয়ে দেখুন, নির্দ্বিধায় দোকানিরা কোকাকোলা বিক্রি করছে এবং এই কোকাকোলা ব্র্যান্ডের আরও যত পণ্য রয়েছে সেগুলো সুন্দরভাবে বিক্রি হচ্ছে। যেমন কিনলে পানির বোতল, স্প্রাইট, তারপর তাদের বিভিন্ন ধরনের সোডা ইত্যাদি, এগুলো নির্দ্বিধায় দোকানে বিক্রি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে বয়কট করলাম, এই বয়কটকে কি আমরা বাস্তবায়ন করতে পেরেছি? না, পারি নাই। এই কোকাকোলার বয়কটকে বাস্তবায়ন করতে পারি নাই। জাস্ট অনলাইনে ঢুকেছি, ফেসবুকে ঢুকেছি, কোকাকোলা বয়কটের যে সকল ভিডিওগুলো রয়েছে সেগুলোর কমেন্ট বক্সে গিয়ে হ্যাশট্যাগ কোকাকোলা বয়কট এগুলো লিখে বের হয়ে এসেছি এবং 2-4টি পোস্ট দিয়েছি। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা 2-4টি ভিডিও আপলোড করেছে, আর আমরা মনে করছি বাস বয়কট হয়ে গেছে। না ভাই, কিছুই হয় নাই। তাহলে আমরা বয়কট করলাম অনলাইনে, কিন্তু তারা বাস্তবিক পক্ষে তাদের পণ্য বিক্রি করেই যাচ্ছে, সেটাও আবার নির্দ্বিধায়। আমরা কেউ প্রতিবাদ করছি না। তাহলে বয়কট কি কার্যকর হলো? অবভিয়াসলি না। তো এখন কথা হচ্ছে আমরা এই বয়কটকে বাস্তবায়ন কিভাবে করব, কিভাবে বয়কট করলে এই বয়কটের কার্যকারিতা একদম ওই জায়গা পর্যন্ত পৌঁছবে। তো এটার জন্য জাস্ট একটি টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে, সেটি হচ্ছে আপনি যে এতদিন অনলাইনে ভিডিও দেখে ভিডিওর কমেন্ট বক্স উড়িয়ে ফেলেছেন হ্যাশট্যাগ কোকাকোলা বয়কট এগুলো লিখে, তো আপনি একটু থামুন। আপনি থেমে আপনি আপনার এলাকায় যান, এলাকার মান্যবর ব্যক্তি যারা রয়েছেন তাদের কাছে গিয়ে তাদেরকে সুন্দরভাবে বোঝান এবং এমন এমন ব্যক্তিদের কাছে যান যাদের ক্ষমতা রয়েছে, তাদেরকে আপনি গিয়ে বোঝান যে কোকাকোলার শুরুটা কীরকম এবং তাদের বর্তমানটা কীরকম, তারা কীরকম ভাবে বিজনেস করে তাদের একটি অংশকে মুসলমানের বিরুদ্ধে কাজে লাগায়। এবং এই বিষয়টি তাদেরকে বোঝাতে হলে আপনার কোকাকোলা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং সেই সম্পর্কে আপনি স্টাডি করুন। তাহলে আশা করা যায় যে কোকাকোলার বয়কটের ব্যাপারটা বাস্তবায়ন করা এবং এই কোকাকোলা বয়কটের কার্যকারিতা অনেকটাই বোঝা যাবে। কিন্তু জাস্ট ডিভাইসের মধ্যে অনলাইনে ভিডিওতে গিয়ে কমেন্ট করে হ্যাশট্যাগ কোকাকোলা বয়কট লিখে দিলাম আর বয়কট হয়ে গেল, বিষয়টা কিন্তু এত সহজ না। এর কারণ হচ্ছে আপনি আপনার ডিভাইসকে এবং ইন্টারনেটকে বা ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবকে এবং ফেসবুককে জাস্ট একটা মাধ্যম হিসাবে ব্যবহার করতে পারেন, কিন্তু যে কোনো বিষয়ের প্রতিবাদ এবং বয়কটের বাস্তবায়ন আপনাকে ডিভাইস থেকে বের হয়েই করতে হবে। খুবই দুঃখ লাগে যে এখনো পর্যন্ত নির্দ্বিধায় তাদের ব্যবসা চলছে। এটি কি ভাবা যায়? আসলেই ব্যাপারটি অনেক ভাবার। আপনি ভাবুন এবং আপনি আপনার এলাকা থেকে কাজ শুরু করুন। আশা করি আমি অল্প সময়ে আপনাকে সঠিক বিষয়টি বোঝাতে পেরেছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।